নদী, এটাকে ক্রস করে বোটিং করে আমাদের ওপারে যেতে হবে। এ কাহা আ গয়ে হাম, क्या क्या जाएगा? এখানে থাকার জন্য কিছু ক্যাম্পও রয়েছে। নৌকাতে উঠে বর্ডার সিনেমার সেই গানটা মনে পড়ছে, এক ছোটি সি কস্তি আর হাম তুম। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব ক্রামসুরি ফলস, ফিফি ফলস। এদিকটা ঘড়ির কাঁটা এখন 7টা বাজে। যত তাড়াতাড়ি বেরিয়ে যায় তত ভালো, কারণ এখানে এই শিলংয়ে একটু পর থেকেই জ্যাম শুরু হয়ে যাবে। অফিস টাইম শুরু হলো 8টা থেকে, তখন নাকি প্রচণ্ড জ্যাম হবে। তাই আমাদের ড্রাইভার দাদা কালকেই বলে দিয়েছে যত আর্লি এখান থেকে বেরানো যাবে ততটাই ভালো। কথা মতো সঠিক সময় চলে এলো আমাদের বুক করা আর্টিকা। 4 দিনের জন্য আমরা গাড়িটি বুক করে নিয়েছিলাম। পার ডে 5,000 টাকা করে নিয়েছিল। 7:30 আমরা রওনা দিচ্ছি আজকে। যেরকম দেখতে পাচ্ছেন দুদিকেই রাস্তা একদম পুরো ব্লক হয়ে আছে। এখানে একটা আমার ছোট উপদেশ আছে, মেঘালয় ট্যুর করতে গেলে যত সকাল সকাল পারবেন শিলং ছাড়ুন, কারণ অফিস টাইম শুরু হয়ে গেলেই পড়ে যাবেন জ্যামে। এই রোডটাই কিন্তু ত্রিপুরা, মিজোরাম ওই দিকটাই চলে যাচ্ছে সোজা। নিচ 6 ধরে শুরু করলাম যাত্রা। আগে আমাদের পৌঁছাতে হবে জোয়াই। এবার যে জ্যামটা ছিল অনেকটাই খালি হয়েছে, ফাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে NH6 ধরে। জোয়াই অবধি আমরা যাব, জোয়াই থেকে আলাদা জোয়াই ডাউকি রোড ধরবো। একরাশ শঙ্কা নিয়ে এগিয়ে চললাম। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। আজকে যা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে এখন বাইরে। একটা আলাদাই অনুভূতি, বৃষ্টি তার সঙ্গে গান আর অমিত লাবণ্যর দেশ, আলাদাই রোমান্টিসিজম কাজ করছে। মেঘালয় মানে অনেকের কাছে পাহাড়, নদী, ঝর্ণার দেশ, কিন্তু আমার আকর্ষণ অন্যত্র। শুধু আমার কেন, আপামর বাঙালির শ্রেষ্ঠ নোবেল শেষের কবিতার এই যে অমিত লাবণ্যর দেশ। হয়তো প্রথম দর্শন ঘটেছিল শিলংয়ের এইরকম কোনো পথে। রবি ঠাকুরের সেই রোমান্টিসিজম স্মৃতির ঝাঁপি থেকে আওড়াতে আওড়াতে এগিয়ে চললাম। প্রায় 1.5 ঘন্টা চলে আসলাম আমরা। এখানে জোয়াই দেখাচ্ছে এখনও 30 কিলোমিটার, আর আমরা বেরিয়েছিলাম প্রায় 7:30 পৌনে 8টা নাগাদ। এখন ঘড়িতে 9:15 বাজে, এখনও 30 কিলোমিটার পর জোয়াই দেখাচ্ছে। আজকে জুন মাসের 5 তারিখ। এখানে কলকাতায় যেখানে এসি ছাড়া থাকাই যাচ্ছে না, এখানের ওয়েদার কিন্তু একদম প্লিজেন্ট যাকে বলে। গরম তো একদমই নেই, আর ঠান্ডা খুব না, মোটামুটি হালকা একটা কিছু গায়ে দিলেই এখানে চলে যাচ্ছে। মানে একদম প্লিজেন্ট ওয়েদার যাকে বলে, সেটা এখানে এখন আমরা এসে পাচ্ছি। আরও আধ ঘন্টা সফর করে পৌঁছে গেলাম জোয়াই। প্রবেশ করলাম জোয়াইতে, জোয়াইয়ের মধ্যে ঢুকে গেছি। জোয়াই ঢোকার মুখেই কিন্তু আমরা টিরসি ফলটা আগে, এখান থেকে ফিফি ফলস 19 কিলোমিটার দেখাচ্ছে। আমরা যে রাস্তা দিয়ে নামছি এখন অনেকটাই মানে ডাউনওয়ার্ডস আছে এই রাস্তাটা। এখান থেকে 19 কিলোমিটার ফিফি ফলস। শিলংয়ের পুলিশ বাজার থেকে ট্যাক্সি কিন্তু জোয়াই পর্যন্ত আসে। যারা বাজেট ট্যুর করতে চান তারা কিন্তু ট্যাক্সি নিয়ে চলে আসতে পারেন এই জোয়াই। আর নিজেকে ধরে রাখতে পারলাম না, গাড়ি থেকে নেমেই পড়লাম। এত অপূর্ব দৃশ্য, সত্যি সেই ছোটোবেলায় ড্রয়িংয়ের খাতায় আমরা যেরকম সিনারি আঁকতাম ঠিক সেই রকম, মানে প্রকৃতি সেইভাবেই সাজিয়েছে। এতটা সুন্দর, সত্যি না দেখলে বলে বোঝানো যাবে না। আজকে প্রথম রোদের দেখা পেলাম, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই স্বপ্নের উপত্যকায়।
যেখানে বাহু প্রসারিত করে আপনাকে স্বাগত জানাচ্ছে নদী, পাহাড়, ঝর্ণা আর সবুজ ভেলভেটের গালিচা। চলে এসেছি ফিফি ফলসে। এখানে গাড়ি পার্ক করে আমরা এগিয়ে যাব। সামনে একটা ছোট্ট রিভার পড়বে, ওটা ক্রস করে আমাদের যেতে হবে ফিফি ফলসের। এটা অনেকটাই ট্রেক আছে। সুপর্ণারা কিন্তু এগিয়ে যাচ্ছে এই নদীর দিকে। এই গ্রামটির নাম শকেনতলাং, আর এখানেই অবস্থিত প্যারাডাইস অ্যাডভেঞ্চার ক্যাম্প। প্রকৃতির কোলে আপনি দুদিন কাটিয়েই আসতে পারেন এইখানে। এর ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এখানে এসে কিন্তু রুমও পেয়ে যাবেন থাকার জন্য। এখানে আমি জানতে পারলাম এখানকার রুম রেন্ট হচ্ছে 3000 পার রুম। এখান থেকে যাওয়ার পর সামনে একটি নদী, এই নদীটা ক্রস করে ওপারে যেতে হবে আমাদের। মেঘালয়ের যে কটা স্থান ভিজিট করলাম, সবচেয়ে আকর্ষণীয় লেগেছিল এই স্থানটি। জায়গাটি এখনও তার ভার্জিনিটি হারায়নি, থাবা বসাতে পারেনি কৃত্রিমতা। যাই হোক, নদীর কলকল ধ্বনি শুনতে শুনতে এগিয়ে চললাম নৌকার দিকে। একটাতে আবার কজন নেয় দেখো। পুরো আলাদা ধরনের একটা অ্যাডভেঞ্চার। একটা নদী, এই ছোট্ট নদী, এটাকে ক্রস করে বোটিং করে আমাদের ওপারে যেতে হবে। ওপার থেকে আমাদের ট্রেক শুরু হবে। চলে আও। এই নৌকাতে উঠে বর্ডার সিনেমার সেই গানটা মনে পড়ছে, এক ছোটি সি কস্তি আর হাম তুম চলে যা রাহা হ্যায়। আর একদম প্রকৃতিও কিন্তু আমাদের সাথ দিচ্ছে। এখন পুরো আকাশ পরিষ্কার, সূর্য উঠেছে। সুপর্ণা নৌকায় চেপেছে, ভাবা যায়। আগে একটু জল দেখলেই ভয় পেত, এখন একেবারে আমার সঙ্গে থেকে এক্সপার্ট হয়ে গেছে, নৌকা ক্রস করছে। নৌকা, এটাই হচ্ছে ফিফি নদী। এই জলটাই গিয়ে ফলস হয়ে নিচে পড়ছে। এটা জয়ন্তিয়া পাহাড়ে অবস্থিত। ওয়াও, হোয়াট আ এক্সপিরিয়েন্স। এখানে নৌকা পার হতে 100 টাকা করে চার্জ নিল, আপ অ্যান্ড ডাউন। ওরা পুরোটাই আগে অ্যাডভান্স নিয়ে নিল। আপনি যদি ট্রেক করতে না চান, কাশ্মীরের মতো এখানেও ঘোড়ার ব্যবস্থা রয়েছে। ভাড়া পড়বে 300 টাকা। সবাই ট্রেক করছে এই ভ্যালিতে। সবাই ঠিক করছে না, সবাই শেষ বয়সের এখনই পূরণ করে নিচ্ছে। প্রচুর এক্সাইটমেন্ট সবার মধ্যে দেখা যাচ্ছে। চলো এখান থেকে হাঁটা শুরু করি, দেখি ঘড়ির কাঁটে কতক্ষণ লাগে। এখন বেজেছে 2:15। আমরা কটায় গিয়ে পৌঁছাই সেটা টাইমটা দেখা যাক। এই জায়গাটাকে কেন প্রাচ্যে স্কটল্যান্ড বলে এখানে এসে বুঝতে পারলাম। সবুজেরও এত রকম বৈচিত্র্য এখানে না এলে জানাই যেত না। ये कहाँ आ गए हम यूं ही साथ चलते चलते तेरी बाहों में है जन्म मेरे जिस्म जा पिघल के। এখানে কিন্তু আপস্টেয়ার বা ডাউনস্টেয়ার নেই, পুরোটাই প্লেন। এরকম রাস্তা দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। যেটা আগে অফবিট ছিল, এখন কিন্তু অতটা অফবিট নয়। অনেকেই এই দেখছি আসছে, এখানে প্রচুর দাঁড়িয়ে আছে দেখলাম। এখানে পর্যটক ছাড়া আর কাউকে পাবেন না আপনাকে পথ দেখিয়ে নিয়ে চলার জন্য। ভ্যালিটা এতটাই সুন্দর, দেখে মনে হচ্ছে পুরো কাশ্মীরে এসে গেছি। চারিদিকটা পুরো গ্রিন, ওই দিক দিয়ে পেছনে ছোট্ট নদীটা বয়ে চলেছে। হাই, যাওয়া যাবে তো? চেষ্টা করছি, কোনো ব্যাপার না, চলে যাবো। ঠিক আমার দেখা কাশ্মীরের ভ্যালিগুলির সঙ্গে এখানকার অনেকটা মিল খুঁজে পেলাম। জলটা দেখে আর লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে নেমে যায় স্নান করতে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই নদীটি হলো দিক নির্দেশক। একে বাদিকে রেখে নাক বরাবর সোজা এগিয়ে চলুন।
রাস্তাতে কিন্তু এরকম জল পাড়িয়েও যেতে হবে। ওই দিকে উঠে গে। মোটামুটি আধ ঘন্টা হেঁটে নিলাম, কিন্তু মানে এখনো কিছুই দেখতে পাচ্ছি না। বা পাশে নদীটাকে ধরেই আমরা এগিয়ে চলেছি, কোনো লোকজনও নেই যে যাকে জিজ্ঞেস করব, একদম পুরো ফাঁকা। উন্মুক্ত আকাশ, কলকল শব্দে বয়ে চলা নদী আর সবুজ উপত্যকা। মনে হচ্ছিল বিচরণ করছি কোনো রূপকথার দেশে, যেখানে সৃষ্টিকর্তা অকৃপণভাবে উপর করে দিয়েছে নিজের ঐশ্বর্যের ডালি। প্রায় 1 ঘন্টা হাঁটার পর ঝর্ণার গর্জনটা আরও জোরালো হয়ে আসলো। হ্যামিলনের বাঁশিয়ালার মতো আমরা ছুটে চললাম সেই দিকে। সমান্তরালে বয়ে চলা নদী হঠাৎ করে লাফিয়ে পড়েছে নিচে। অবশেষে পৌঁছালাম ফিফি ফলসে। আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেল ট্রেক করে আসতে, কারণ আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম। মোটামুটি নর্মাল স্পিডে আসলে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। আর যে ফিফি নদী যেটা আমরা ক্রস করলাম নৌকা করে, ওটাই কিন্তু ফলস হয়ে এখানে পড়ছে। ঝর্ণা, ঝর্ণা, সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা, অঞ্চল সিঞ্চিত গৌরীকে স্বর্ণে, গিরি মল্লিকা দোলে কুন্তল কর্ণে, তনুভরি যৌবন তপসী অপর্ণা। ঝর্ণা। এখানকার স্টেপগুলো কিন্তু অতটা সহজ নয়। আমরা যে কারেন্টসুরিতে গেছিলাম আগের ফলসটায় অনেক সুন্দর বাঁধানো ছিল, এটা অনেকটাই এবড়ো খেবড়ো। এই রাস্তা ধরে প্রায় 15 মিনিটস নিচে নামতে হবে। খুব সাবধানে, যেহেতু বর্ষাকাল। দুহাত প্রসারিত করে আমার প্রতিটি রোমকূপের মাধ্যমে সেবন করতে লাগলাম প্রকৃতির এই অমৃত সুধা। এত হুঙ্কার, এত আস্ফালন, তবুও এক স্বর্গীয় শান্তি বিরাজ করছে এখানে। সেখানে খুঁজে পাবেন আমৃত্যুর ঠিকানা। নেমে গেছি আমরা একদম লোয়ার স্টেপে। এখানে এত আওয়াজ হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। অসম্ভব সুন্দর এই ফলসটা। তবে আমরা যেগুলো দেখে থাকি সেই নীল জল, সেটা কিন্তু একদমই নয় এখানে। এখন বর্ষায় ভরা সিজনে প্রচণ্ড বেগে জল পড়ছে। আর যেটা বলছিলাম, এখানে যে স্নান করা যায় বা অন্য অ্যাক্টিভিটিগুলো করা যায়, একদমই বন্ধ। জলে ছিটে আসছে, ভিজে যাচ্ছি, খুবই মজা। আমি আর সাহেব তো খুবই এক্সাইটেড এখানে এসে। সুবর্ণা পুরোটা নামলো না, আমরা এখানটায় নেমেছি। মেঘালয়ে প্রতিটি ঝর্ণা দর্শন করতেই কিন্তু টিকিট করতে হয়। আমাদের এখানে নিচে নামতে 50 টাকা এন্ট্রি ফি দিতে হয়েছিল। সত্যি এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর। আর সব থেকে যেটা ঈশ্বরের বরদান, মানে প্রকৃতিও আমাদের সাথ দিল। এখানে নামার পরে কিন্তু একদম সূর্য উঠে গেল। আপনারা দেখেছেন সারা রাস্তা বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, কিন্তু এখানে এসে একদম পরিষ্কার হয়ে গেল আকাশ। এইরকম রাস্তা ধরে ওপরে উঠতে হবে পুরোটাই। দেখতে পেলেন বাচ্চাটাকে নিয়ে, 3 বছরের একটা বাচ্চাকে নিয়ে এখানে নেমে স্নান করছে। হাতে কোনো পর্যটকই কিন্তু নিচে নামছে, সবাই ওপর থেকে দেখেই চলে যাচ্ছে। আমাদের ফলস থেকে ফিরতে মোটামুটি 2 ঘন্টা লেগেছিল আপ ডাউন মিলিয়ে।
তবে একটু বেশি লেগেছিল, আমরা যেহেতু মানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে গেলাম, সেই জন্য আমাদের টাইমটা একটু বেশিই লেগেছিল। তবে আমি হাইলি রেকমেন্ড করবো এই জায়গাটা আসার জন্য, সবাই আসতে পারবে ফ্যামিলি নিয়ে। এজেড পার্সন যারা আছে তারাও কিন্তু দেখলাম গেছিলো এবং বাচ্চা নিয়েও গেছিলো, ফলে কোনো অসুবিধা নেই। একদম ম্যাসমারাইজিং এক্সপিরিয়েন্স একটা, সত্যি মানে অনবদ্য একটা মানে এক্সপিরিয়েন্স হলো এখানে এসে। খুবই সুন্দর জায়গাটা। এবারে ফিরে চলা, গাড়ি কিন্তু একদম নিস্তব্ধ, সকলেই চোখ বন্ধ করে রোমন্থন করে চলেছে আজকের নৈসর্গিক অভিজ্ঞতা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন।